আমেরিকারও পতাকা আছে, আফগানিস্তানের পতাকা আছে, ভারতের পতাকা আছে, পৃথিবীর সব দেশের পতাকা আছে, আছে না নাই? আছে না? আছে, সব দেশের পতাকা আছে। আরশে আজিমও আমার আল্লাহ, আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কোন নবীর নাম আল্লাহর নামের সঙ্গে নাই, ঠিক না? কিন্তু আল্লাহর নামের সঙ্গে আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা, ঠিক কি না? তাহলে আল্লাহর আরশে আজিমও আমার নবীর নাম লেখা, জান্নাতের মধ্যেও আমার নবীর নাম লেখা। কিন্তু দুনিয়াতে সব জায়গার সব পৃথিবীর দেশের পতাকা আছে, পৃথিবীর সব দেশের পতাকা আছে, ঠিক কিনা? সকল রাজনৈতিক দলের পতাকা আছে না নাই? আছে। বাংলাদেশের বিএনপির পতাকা আছে, জামাত ইসলামের পতাকা আছে, আওয়ামী লীগের পতাকা আছে, ইসলামী আন্দোলনের পতাকা আছে, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা আছে, খেলাফত মজলিসের পতাকা আছে, সব দলের পতাকা আছে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের সকল দলের পতাকা উদ্দিন হয় যখন কালিমার পতাকা, মুসলমানদের পতাকা উদ্দিন হয় তখন সেখানে বাধা হয়, ঠিক কিনা? বাংলাদেশে বাংলার আনাচে গেলে যেখানে হবে এই মুসলমানের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যেখানে উদ্দিন হবে, যেখানে বাধা হবে, সেখানে কি হবে? প্রতিরোধ হবে, ঠিক কিনা? বাংলার যেখানে কালিমার পতাকা উঠবে কোনো বাধা চলবে না, ঠিক কিনা? সকল পতাকার বাধা চলতে পারে, কিন্তু মুসলমানের পতাকার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর পতাকার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর পতাকা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরুল হিন্দের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? তাই বাংলাদেশ জমিনে এই মুসলিম সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আনাচে কানাচে, বাজারে, অলিতে গলিতে, মসজিদে, মিহরাবে, সব জায়গায়, এমনকি সংসদ ভবনেও কালিমার পতাকা উড়াইতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের